আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান সারা বাংলাদেশে 31 দফা ঘোষণা করেছেন। আমি সেখান থেকে কাপাসিয়াবাসীর জন্য বিএনপির প্রার্থী হিসেবে 5টি অঙ্গীকার আপনাদেরকে, সুস্পষ্ট 5টি অঙ্গীকার আপনাদেরকে করতে চাই যে আপনারা যদি আমাকে ধানের শেষ মার্কে ভোট দেন, আমি এই 5টি অঙ্গীকার 5 বছরের মধ্যে আপনাদেরকে আমি ইনশাল্লাহ পূরণ করব। কি সেই অঙ্গীকারগুলো? প্রথম অঙ্গীকার হলো পরিবেশ বান্ধব কলকারখানা নির্মাণ। বহুমাত্রিক এখানে উপকার হবে কাপাসিয়া। প্রথম উপকার হবে যে আমাদের এখানে মানুষের যে কাজের অভাব, খালি কৃষিকাজ নিয়ে থাকতে হয় বা বিদেশ চলে যেতে হয়, স্থানীয়ভাবে আমাদের মানুষজন, আমাদের যুবকেরা সবাই, মা বোনের সবাই আপনারা কাজ করতে পারবেন। কৃষি আধুনিকায়ন, আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব কৃষি কার্ড, এটা অনেকে আপনারা জানেন, অনেকে জানেন না। এই একটা কৃষি কার্ড বিতরণ করা হবে একেবারে প্রান্তিক পর্যায়ে কৃষকদের জন্য। কি হবে এই কৃষি কার্ডটা নিয়ে? আমার কৃষক ভাইরা তারাও জামানত ছাড়া ঋণ পাবেন, তারা সহজ সুলভ মূল্যে তারা সার ও কীটনাশক পাবেন, তারা যে ফসলটা ফলান সেটার ব্যাপারে সকল রকমের তথ্য কৃষি অফিস থেকে পাবেন। এবং যেটা সবচেয়ে কষ্ট হয় যে সারা বছর কষ্ট করে ওনারা কৃষিকাজ করেন, কিন্তু ফসলটা যখন বিক্রি করতে চান ওনারা ফরিয়া দালালদের জন্য ওরা ভালো দামে বেচতে পারেন না। ওনার এই কৃষি কার্ডটার মাধ্যমে ওনারা সরাসরি ক্রেতার কাছে আপনার ওনাদের পণ্যটা বিক্রি করতে পারবেন। রাশিয়া থেকে মাদক সেবী, মাদক কারবারি, মাদকের মুলুক পাঠন করবে ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে। কেননা এই মাদক আমার বিশেষ করে মা বোনেরাও জানেন, ভাইয়েরাও জানেন, আমাদের যুবকদের তারা পথভ্রষ্ট হয়ে তাদের জীবন শেষ হয়ে যাচ্ছে, সংসারগুলো ভেঙে খান খান হয়ে যাচ্ছে। যে কোনো মূল্যে, এবং আমি বিশ্বাস করি রাজনৈতিক সদিচ্ছা যদি থাকে এই মাদকের কবল থেকে কাপাসিয়াকে মুক্ত করা এটা কেবলমাত্র সময়ের ব্যাপার, আর আপনাদের সহযোগিতা দরকার। চতুর্থত যুগোপযোগী শিক্ষা এবং কারিগরি প্রশিক্ষণ। বিশেষ করে যেটা কারিগরি প্রশিক্ষণ বলি, আমাদের কাপাসিয়া থেকে বহু লোক, হাজার হাজার লোক বিদেশে কাজ করে, তারা জমি জমা বিক্রি করে বিদেশে যায়, কিন্তু আপনার যেই টাকা আয় করে ওখানে তারা নিজেরাই চলতে পারে না, আর পরিবারকে কি পাঠাবে? যে ঋণ করে যায় সে ঋণ রয়ে যায়। আমাদের কাপাসিয়াতে তরগতে একটা কারিগরি শিক্ষা কেন্দ্র আছে সরকারি, সেটাকে আধুনিকায়নের মাধ্যমে যারা নাকি বিদেশে যাবে তারা যদি সঠিক সনদ, সঠিক প্রশিক্ষণ, সঠিক সার্টিফিকেট নিয়ে যায়, তারা অনেক, আমরা যারা বিদেশে গেছি তারা জানে, তারা অনেক ভালো বেতনে তখন চাকরি পাবে, এখানে বৈদেশিক মুদ্রা আয় অনেক হবে। স্থানীয় ভাবে কর্মসংস্থান, যেটা সরাসরি প্রথম যে আমার অঙ্গীকার আপনার পরিবেশ বান্ধব কলকারখানার সাথে জড়িত। স্থানীয়ভাবে কর্মসংস্থান কেবলমাত্র এই কলকারখানাই না, নিজেরা বারবার আমাদের বর্তমান যে এই তত্ত্বাবধায়ক সরকার প্রধান ডক্টর ইউনূস সাহেব বলছেন, আমাদের চেয়ারম্যান সাহেব তারেক রহমান সাহেব উনি 31 দফায় বলেছেন আমাদের যুবকদের জন্য, আমাদের মা বোনদের জন্য, ভাইদের জন্য তারা যেন স্থানীয়ভাবে উদ্যোক্তা হয়। একটা ছোট পোল্ট্রি করবেন, আপনার ফলাদি ফলায় সেই ফলটা আপনার ঢাকাতে পাঠায়, ইতিমধ্যে আপনার বিক্ষিপ্ত ভাবে হচ্ছে, এটা যেন সুন্দর করে আমরা গুছিয়ে আমরা ঠিক মতো ব্যবস্থাপনার মাধ্যমে করতে পারি, সে ব্যবস্থা করা হবে যাতে স্থানীয়ভাবে আমাদের মানুষজন চাকরি পায়, ভালো থাকে। কিন্তু আপনারা কাপাসিয়া দিয়ে তাকিয়ে দেখেন, এই যে ফকির মজদুসা সেতু, এইটার পাশে কিন্তু আমাদের কাপাসিয়ার গর্ব, বাংলাদেশের গর্ব, মুক্তিযুদ্ধের প্রধান সংগঠক শহীদ তাজউদ্দিন সাহেবের মূর্তিটা কিন্তু রয়ে গেছে, আছে না? এইটা কিন্তু ওই 5 তারিখে ভাঙার জন্য এই জান্নাতের টিকিট যারা বিক্রি করে তারা ওখানে গেছিল এটা ভাঙতে। এই আমি শারিউদ্দুল হান্নান, আমাদের এই যে আমাদের নেতা কর্মীরা আছে, দিন রাত 24 ঘন্টা, একদিন না, 2 দিন না, 3 দিন না, 7 দিন গলার ওই আপনার মূর্তির গলায় ফুলের মালা দিয়ে সেটাকে আমরা কাউকে টোকা দিতে চাই নেই। এটা হলো বাস্তবতা। এটা মানে কি, যে আমি বলেছি না যে সারা কাপাসিয়া আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই, দল মত নির্বিশেষে যে যার দল করবে, যে যে ধর্ম পালন করবে, কিন্তু আমরা সবাই পরিচয় হওয়া উচিত আমাদের কাপাসিয়াবাসী। এবং এই 12 তারিখের ভোটে যে আমরা যাব, আমরা এক কারণে যেতে চাই, আমরা সবাই পরিচিত হতে চাই, আমরা সবাই বাংলাদেশী, সবার আগে বাংলাদেশ।